তৈরি হবে এখন ভোগের খিচুড়ি। এর স্বাদ আর গন্ধে আপনার প্রসাদের অনুভূতি আসবে। সোনা মুগের ডাল আর গোবিন্দভোগ চালই এর প্রধান উপকরণ। মুগ ডাল দিয়ে যখন হালকা মৃদু গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিয়েছি। জল দিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। যতখানি ডাল তার দ্বিগুণ পরিমাণ চাল। চালটা সুগন্ধি ব্যবহার করবেন। নাকের কাছে ধরলে একদম টাটকা গোবিন্দভোগ চালের গন্ধটা যেন নাকে আসে। জল দিয়ে কচলে চালটা একবারই ধুয়ে নেব। দেব অল্প কাজু কিশমিশ। সর্ষের তেল অল্প গরম হলে তারপরে 1 বড় চামচ ঘি দিয়েছি। নারকেলটা আগে ভেজে নেব। এবারে কাজু কিশমিশ দিয়ে দেব। আঁচটা একদম কম থাকবে, নইলে ফোড়নটা পুড়ে যাবে। জিরে, শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কাজু, নারকেল, কিশমিশ, ফোড়ন সবটা ভাজা হয়ে গেলে এবার যাবে বাটা মশলা। টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটেছি, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম রান্নায়। খুব সাধারণ আর সিম্পল মশলার ব্যবহার। অল্প আঁচে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। আমার যেহেতু ডাল আর চাল মিলিয়ে মোট ওজন 300 গ্রাম, তাই জন্য আমি 1/2 ইঞ্চি আদা ব্যবহার করেছি। খিচুড়িতে আদার ব্যবহারটা একটু বেশি, তবে যেন আদার গন্ধ না বেরোয় এদিকটাতেও খেয়াল রাখতে হবে। স্বাদ বুঝে লবণ দিতে ভুলবেন না। আর এবারে একবারে বেশি করে জল দিয়ে দেবেন খিচুড়ির আন্দাজে। এরপরে যদি জলের ব্যবহার লাগে তাহলে সেটা অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে। ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। মুগ ডালটা আগে 60% সেদ্ধ করে নেব, নইলে মুগ ডালটা চেয়ে চেয়ে থাকবে। মুগ ডাল একটু টিপে দিলে ভেঙে যাচ্ছে বা মিশে যাচ্ছে আঙ্গুলে, কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। একটা ছোট বাটির 1/2 বাটি পরিমাণ কড়াইশুঁটি গেল। এবারে ঝাল কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, কয়েকটা চিড়ে, কয়েকটা গোটা। গ্যাসের ফ্লেমটা এবারে মাঝারিতে রাখবো আর ঢেকে রান্না করব। 5-7 মিনিট পর থেকেই চালি ডালি ফুটে দারুণ গন্ধ আসতে থাকবে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না। চালটা সেদ্ধ হবে কিন্তু গলে ঘেটে যাবে না। এই পর্যায় পর্যন্ত খিচুড়ি রান্না করব। দিয়েছি স্বাদ মতো চিনি, গরম মশলার গুঁড়ো আর 3 বড় চামচ ঘি। ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এইরকম কনসিস্টেন্সিতে খিচুড়ি নামাতে হবে। আগামীকাল বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। ঠাকুরকে ভোগ নিবেদন করুন আর অঞ্জলির পরে এমন খিচুড়ি আর লাবড়া সকলকে পরিবেশন করুন। পুজো সবার খুব ভালো কাটে।